আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা কিনা আইফোন ইউজার আছেন তাদের খুব কমন একটা সমস্যা হয়ে থাকে মোবাইলের মধ্যে, সেটা হচ্ছে মোবাইলের ওয়াইফাইটা পায় না। মানে হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে ওয়াইফাইটা নামায় যদি আমি দেখাই, এই যে সেটটা আপনি দেখতে পাচ্ছেন, ওয়াইফাইটা কিন্তু সুন্দরভাবে এখন এখানে শো করতেছে। বাট অনেকের মোবাইলের মধ্যে ঠিক স্ক্রিনের উপর আপনি যেরকম দেখতে পাচ্ছেন এটা ক্রস উঠে থাকে, না হয় এই যে বাটনটা, এই বাটনটা সম্পূর্ণ ডিসেবল হয়ে থাকে। মানে এখানে আপনি যতই ক্লিক করেন না কেন আপনার ক্লিকে কোনো রকম কাজ হয় না। সো তাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার এই সমস্যাটা সমাধান করতে পারবেন, কত টাকা লাগবে, কোথা থেকে আপনি খুব ইজিলি এটা সলিউশন করতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আপনাদেরকে। সো এটা দেখানোর জন্য আমি চলে আসছি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটা মোবাইল সার্ভিসিং সেন্টার, যেটা হচ্ছে মোবাইল কেয়ার। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ কারিগর সকলেই কিন্তু বসে আছেন শুধুমাত্র আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। সো আপনি যখন কিন্তু আপনার আইফোনটা নিয়ে আসবেন, খুবই যত্ন সহকারে আপনাকে খুব আদর্শ করে কিন্তু আপনার মোবাইলটা ঠিক করে দেওয়া হবে। সো ঠিক আছে, চলেন আজকের ভিডিওতে আমরা দেখে নিই কিভাবে আপনার মোবাইলে আমি যে প্রবলেমটা বললাম, মানে ওয়াইফাই ডিসেবল যে প্রবলেম, সেই প্রবলেমটা কিভাবে আপনি সলভ করবেন অথবা সলিউশন করবেন সেই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছেন আইফোনের এক্সপার্ট মোহাম্মদ বাইজিদ ভাইয়া আছেন। আর বাইজিদ ভাই কিন্তু এখানে কাজ করতেছে সফটওয়্যারের মাধ্যমে। উনি কিন্তু আইফোনের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা উনি এখান থেকে ফাইন্ড আউট করতেছে সফটওয়্যারের মাধ্যমে। তারপর হচ্ছে উনি নিজের হাতে এখানে থেকে উনি কাজ করে দেখাবেন যে কি প্রবলেম ছিল আর কেন প্রবলেমটা হয়েছে, পাশাপাশি হচ্ছে সলভ করতে কত টাকা খরচ যাবে, বিস্তারিত সবকিছু আমাদেরকে জানাবে। আরেকটা কথা বলে রাখি, খরচ কিন্তু অত বেশি না, খরচটা কিন্তু খুবই কম, ঠিক আছে, অনেক কম খরচের মধ্যে হয়ে যাবে। আমরা একটু বাইজিদ ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে প্রবলেমগুলো বললাম আশা করি আপনি তো শুনছেন না? জি শুনেছি। আচ্ছা, সো এই প্রবলেমটা সলভ করতে মোটামুটি কতক্ষণ সময় লাগে একটু বলেন। হার্ডওয়্যার ইস্যু তো, হার্ডওয়্যার ইস্যুগুলোতে একটু সময় বেশি লাগে। 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা? আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আচ্ছা, আধা ঘন্টা হয়ে যায়, অনেক সময় একটু ক্রিটিক্যাল হলে একটু সময় একটু বেশি লেগে যায়। আপনি তো আমাকে বলছেন যে আপনি এখানে কাজটা করতেছেন, হ্যাঁ। এটাই তো কাজ। একটু সামনে আসেন, আমি একটু দেখাই যে হার্ডওয়্যার কাজগুলো কিভাবে করা লাগে। অনেকে আসলে বুঝেন না। হ্যাঁ, হার্ডওয়্যার কাজটা এই যে দেখেন, এটা হচ্ছে মাদারবোর্ড, তাই না ভাই? জি, এটা মাদারবোর্ড। এটা হচ্ছে মাদারবোর্ড। সো মাদারবোর্ডটা, এটা কি মোবাইলের মাদারবোর্ড ভাই? এটা হচ্ছে আইফোন এক্স। আইফোন এক্স। এই মোবাইলে কি ওই সমস্যাটা ছিল? জি, আমি ওই কাজটাই করতেছি। ওয়াইফাইটা ডিসেবল হয়ে থাকে এই মোবাইলে? এই মোবাইলে। আচ্ছা, এটার কারণটা কি, মানে কেন হয়, মোবাইলের কোন সমস্যাটার জন্য এরকম হয়? আরএফ বোর্ড, যেটা আমরা আরএফ বোর্ড বলি বা সিগন্যাল বোর্ড বলি, এটাতে হচ্ছে ওয়াইফাই আইসি, বেসব্যান্ড আইসি এগুলো থাকে আর কি। ফুল নেটওয়ার্ক সেকশনটা এটার মধ্যে থাকে, ওয়াইফাই সেকশনের মধ্যে থাকে। অনেক সময় কি হয়, ওয়াইফাই আইসিটা ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ। তারপরে হচ্ছে আরেকটা সমস্যা হয় হচ্ছে আছাড় খাওয়ার কারণে পার্টিশন ড্যামেজ হয়ে যায়, পার্টিশন ব্রেক হয়ে যায়। পার্টিশন ব্রেক হওয়ার কারণে আপনার যেমন এটা হচ্ছে পাওয়ার বোর্ড বলি আমরা, ঠিক আছে, এই পাওয়ার বোর্ড থেকে যখন কানেকশনগুলো সিগন্যাল বোর্ডে যায়, ওগুলো ব্রেক হয়ে গেলে, ব্যাড কন্টাক্ট তৈরি হলে তখন কিন্তু এই সমস্যাগুলো হয়ে যায়। বেসব্যান্ডের কানেকশনের কানেকশনগুলো না পাইলে বেসব্যান্ড চলে যাবে, ওয়াইফাই কানেকশনগুলো না পাইলে ওয়াইফাই চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো এই ধরনের সমস্যাগুলো আছাড় খাওয়ার কারণে বেশি হচ্ছে। আচ্ছা, মানে আছাড় খাওয়ার জন্য মেইনলি এই সমস্যাগুলো হয়, বেশি হচ্ছে আর কি। আইফোন এক্স এর ক্ষেত্রে এটা বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো আইফোনে মোটামুটি সবগুলোতেই তো এই প্রবলেমটা হয়, আইফোন এক্স, এক্সএস ম্যাক্স, 11, 12, আইফোন 6 থেকে শুরু করে 16 প্রো ম্যাক্স পর্যন্ত এই সমস্যাগুলো হয়, যেটা হচ্ছে ওয়াইফাইটা অনেক সময় ডিসেবল হয়ে যায়। সো ওয়াইফাই ডিসেবল হয়ে গেলে অনেকেই মনে করে যে তার প্রসেসর রিবোলিং করা লাগবে। আসলে কি ব্যাপারটা এরকম না? বিষয়টা এমন না, বিষয়টা কিন্তু এই রকম না, ঠিক আছে। অনেক দোকানে যখন আপনি যাবেন তখন আপনাকে বলবে আপনার নেটওয়ার্ক আইসি চেঞ্জ করা লাগবে, এটাও বলতে পারে, অথবা বলতে পারে যে আপনার প্রসেসর রিবোলিং করা লাগবে। আচ্ছা, আরেকটা কথা আছে ভাইয়া, জি, আইফোন এক্স এর ক্ষেত্রে ওয়াইফাই আইসি চেঞ্জ করা যায় আইফোন 11 সিরিজ পর্যন্ত। এরপরে কিন্তু ওয়াইফাই আইসি চেঞ্জ করা যায় না। ওয়াইফাই আইসি চেঞ্জ তখন কি করা লাগে? তখন হচ্ছে এখন আবার জেসিআইডি একটা নতুন একটা অপশন বের করছে। এখন আমাদের কাছে ওই সমাধানটা এখন আসেনি, বা ওই ডিভাইসগুলো আমাদের কাছে এখনো আসেনি। সো ওই জিনিসগুলো আমরা এখনো করতে পারতেছি না। তবে খুব শীঘ্রই আমাদের কাছে সমাধানগুলো চলে আসবে। 11 এর উপর থেকে হবে না, 11 এর উপর থেকে ওয়াইফাই আইসি চেঞ্জ করা যায় না। অনেকেই বলে, অনেক টেকনিশিয়ান বলে যে ওয়াইফাই আইসি চেঞ্জ করে দিব, সেক্ষেত্রে কিন্তু হয় না, এগুলো হয় না। আচ্ছা, 11 থেকে যে 11 এর পর থেকে যে চেঞ্জ করা যায় না, ওইটার সলিউশনটা কি? ওইটার সলিউশন আছে আমাদের কাছে। মানে ওইটা ঠিক তো করা যায় না? ঠিক করা যায়। আচ্ছা, মানে চেঞ্জ ছাড়া অন্য উপায়ে ঠিক করা লাগে নাকি? কিন্তু ঠিক হয়? ঠিক হয়। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ঠিকই হয় না, আমি তো ভয় পেয়ে গেছি ভাই, 11 এর পর যদি চেঞ্জ না হয় তাহলে সমস্যা। আচ্ছা, তো ভাই এটা ঠিক করতে কতক্ষণ সময় লাগতেছে আপনার? তাহলে এটা আমার সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা? ওইটা কি আইফোন এক্স এর বডিটা? জি, এটা বডিটা। দেখি আইফোন এটার বডিটা ভাঙা ছিল, আমরা বডিটাও পোস্টমর্টম করার পর আমরা একটু দেখি। এইটা হচ্ছে আইফোন এক্স, আর এই আইফোন এক্স এর সম্পূর্ণ মাদারবোর্ডটা ছিল এইখান থেকে এইখানে। সো মাদারবোর্ডটা হচ্ছে বাইরে এখানে খুলে ফেলছে, এই যে এক্স, এটা হচ্ছে ডিসপ্লে। মোবাইলে সবকিছুই ঠিক আছে, সবকিছুই ভালো ওভারঅল, বাট হচ্ছে ওয়াইফাই পায় না। সো ওয়াইফাই ছাড়া দেখা যায় মানুষ অনেকে খরচ বাঁচানোর জন্য ডাটা দিয়ে চালাতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যাটারি একেবারে আকাশ ভরা তারা হয়ে যাবে, কারণ আইফোন আপনি যতই ডাটা দিয়ে চালাবেন ততই আপনার আইফোনে কিন্তু সমস্যা হবে। আচ্ছা ভাই, আমাকে একটু আপনি কস্টিং রেঞ্জটা বলতে পারবেন, কিরকম কি খরচ হয়?
আপনার 3035 টাকার মধ্যে আইফোন এক্স এর ক্ষেত্রে 3000 টাকার ভিতরে আমরা 3000 টাকার ভিতরে কমপ্লিট। আর উপরের মডেলগুলো হলে উপরের মডেল এক একটা প্রাইস এক, মানে ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত যেতে পারে? ম্যাক্সিমাম 8000 টাকা। 8000 টাকা 16 প্রো ম্যাক্স এর জন্য? ও মাই গড। সো তার মানে হচ্ছে আপনার আইফোন এক্স এ হচ্ছে 3000 টাকা আর 3 থেকে 8000 টাকা এটা হচ্ছে রেঞ্জ, ম্যাক্সিমাম রেঞ্জ। মাঝখানে 5000 আছে, 6000 আছে, 7000 টাকাও আছে আইফোনের জন্য। সো যদি আপনাদের আইফোনে এরকম সমস্যাটা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি চলে আসতে পারবেন মোবাইল কেয়ারে। তাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মোবাইল কেয়ার, হাতিরপুল, শাহবাগ, মোতালেব প্লাজা, লিফটের 1, শপ নাম্বার 273 274। আপনারা যাকে দেখছেন ভাইয়ের নাম হচ্ছে বাইজিৎ ভাই, উনি হচ্ছেন আইফোনের এক্সপার্ট। আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো স্ক্রিনের উপর, আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। আমি তারপর নাম্বারটা বলে দিচ্ছি, ভাইয়ের নাম্বারটা 01913805805। আমি আবারও বলতেছি 01913805805। খুবই সহজ নাম্বার, চাইলে আপনি আপনার মোবাইলে সেভ করে রাখতে পারেন। যে কোনো সময় আইফোন যে কোনো প্রবলেম হলে ভাইকে কল করে আপনি সলিউশন নিয়ে নেবেন। আচ্ছা বাইজিৎ ভাই, এখন এটা ঠিক করার পর তো একেবারে প্রবলেম সলভ হয়ে যাবে, তাই না? প্রবলেম সলভ হয়ে যাবে, প্লাস হচ্ছে আমাদের কাছে আবার ওয়ারেন্টিও পাবেন। ওয়ারেন্টিও পাবেন কাজে, মানে কতদিনের ওয়ারেন্টি দিবেন? আমাদের অফিশিয়াল ওয়ারেন্টি হচ্ছে 1 মান্থ, 1 মাস। 1 মাস, তারপরেও যদি সমস্যা হয় আমরা সার্ভিস করে দেব। আচ্ছা, ওনাদের অফিশিয়াল ওয়ারেন্টি হচ্ছে 1 মাস, যদি তারপরেও সমস্যা হয় তাহলে কিন্তু ওনারা সার্ভিস করে দিবেন। সো এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। ঠিক আছে, কাজটা করেন, কাজটা ফাইনাল হতে মানে আর শেষ হতে কতক্ষণ লাগবে? অলমোস্ট অর্ধেক কাজ কমপ্লিট, ঠিক আছে, আর অল্প কিছু কাজ আছে, হয়তো 20 মিনিটের মতো সময় লাগবে। 20 মিনিটের মতো সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, সো ভাই কাজটা করুক, আমরা একেবারে ফাইনাল লুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কাজটা আপডেটটা কি। সো ঠিক আছে, চলেন আর অল্প একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখেন, আমরা শুধু দেখবো এখন রেজাল্টে ফাইনাল লুকটা হয়েছে কি হয় নাই। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আশা করি আপনাদেরকে এতক্ষণ বোরিং করে নিয়ে ভিডিও পোস্ট করে দিয়েছিলাম। একটু সামনে আসেন, আমরা দেখি বাইজিৎ ভাই কিন্তু অনেকখানি কাজ কমপ্লিট করে ফেলছে। বাইজিৎ ভাই আপডেটটা কি মোবাইলের? আশা করি কমপ্লিট হয়ে গেছে, এখন চেক দিব। মানে হচ্ছে আপনার মানে কাজ করা শেষ? কাজ করা শেষ। এখন আপনি শিওর না? শিওর হওয়ার জন্য চেক দিতে হবে নাকি মোবাইল লাগে চেক দিতে হবে? আমি তো মোটামুটি 100% শিওর যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, বাকিটা হচ্ছে চেক দেওয়ার পরে মানে হচ্ছে আপনি আপনার দক্ষতার উপরে বলতেছেন যে আপনি যে কাজ করছেন ওই কাজের মধ্যে হয়ে যাওয়া উচিত। আমার কনফিডেন্ট অনুযায়ী মানে আশা করি হয়ে গেছে। সো আমরা তারপরে একটু চেক দেই। আরেকটা কথা আমি বলে রাখি দর্শক বন্ধুরা, আমাদের এখানে আমরা যে ভিডিওগুলো করি, যেখানে কাজ হয় না ওই কাজগুলো আমরা কখনো মানে এমন না যে আপনাদেরকে না দেখে রেখে দেই, যে এমন কোনো চান্সই নাই যে আমাদের এখানে কাজ হয় না। যেটা বলছি হবে মানে হবে, 100% হবে। আর যেগুলো হবে না সেগুলো আমরা বলে দিই যে এটা এত পার্সেন্ট চান্স আছে, এত পার্সেন্ট চান্স নেই। যেমন হচ্ছে অনেক সময় প্রসেসর রিভলিং এর সময় প্রায় 90% টাইমে এমন থাকে যে মোবাইল অন হয়, বাকি 10% সময় চান্স থাকে যে মোবাইল আর অন হয় না। সো এগুলো কিন্তু আমরা বলে দিই। সো আমরা দেখি এখন মোবাইল কিন্তু অলরেডি অন হয়েছে, এই যে দেখেন এটা কিন্তু অন হয়েছে। সো ভাইয়া বলছে যে এখানে চান্স আছে 100%, ভাইয়ের নিচে থেকে কনফিডেন্স, কারণ যেহেতু ভাইয়া অলরেডি এই ধরনের কাজ রেগুলার করে থাকেন। সো এখন আমরা দেখি কাজটা হয়েছে কিনা। ওইখানে হচ্ছে ভাইয়া মোবাইলটা চার্জে লাগাইছে, আর এই যে দেখেন এখানে কিন্তু আসলে শুধুমাত্র হাতে কলমে মুখস্থ বিদ্যা না, সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এখানে কাজ করা হয়। সো যার জন্য দেখা যায় যে আপনার মোবাইলের কখনো ভুল কাজ হওয়ার কোনো রকম চান্স বা পসিবিলিটিস নাই। সো এখন দেখি ভাইয়া হচ্ছে মোবাইলের লকটা, কাস্টমার যে লকটা দিয়েছেন সেই লকটা দিচ্ছে। ওকে, সো এখন একটু সামনে আমরা একটু দেখি, এটা কিন্তু প্রথমবার চেক করা হচ্ছে। আমরা দেখি এখন ওয়াইফাই, এই যে এখন কিন্তু ওয়াইফাই পাইছে, দেখছেন এখন কিন্তু ওয়াইফাই ফুললি পাইছে। হ্যাঁ দেখি আমরা একটু ওয়াইফাই চালাই দেখি। ভাই এখন কি মানে ওয়াইফাই স্লো হবে, ল্যাগ হবে, এরকম কোনো অপশনই নেই? এরকম কোনো অপশন নেই, একদম 100% জেনুইন ভাবে কাজটা কমপ্লিট হয়ে জেনুইন ভাবে কাজটা কমপ্লিট হবে। সো তার মানে এটা যে করছে তার বিল পড়ছে অনলি 3000 টাকা, অনলি 3000 টাকা। আচ্ছা 3000 টাকার মাঝে কিন্তু তার টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেছে। সো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। সো এই যে মোবাইলের প্রবলেমটা ছিল, এই প্রবলেমটার নামটা হচ্ছে ওয়াইফাই ডিসেবল। সো আশা করি আপনারা যদি গুগলে সার্চ করেন আপনারা এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এটার জন্য অনেক কাজ করা লাগে, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সময় লাগে। সো আপনি যদি চান যে এই কাজটা করবেন, চোখ বন্ধ করে আপনি চলে আসতে পারবেন মোবাইল কেয়ারে। তাদের শপের অ্যাড্রেস সবকিছু আমি ভিডিও নিচে দিয়ে রাখবো, চেক করতে ভুলবেন না। বাইজিৎ ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে রাখবো, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। ভাই আর কিছু বলবেন? তবে এই যে আপনাকে 20 মিনিটের কথা বললাম না, আমাদের কিন্তু 20 মিনিটের সময় লাগেনি, আরো কম সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। মানে 20 মিনিটও লাগে নাই? না 20 মিনিটও লাগেনি। আরে ভাই রে ভাই, আমি তো আরো আধা ঘন্টা 1 ঘন্টা বলে রাখছি, ভাই নাকি 20 মিনিটও লাগে নাই। আসলে এটা হচ্ছে মেইনলি দক্ষতার উপর, ঠিক আছে, মানে যে কাজ জানে তার কাজের দক্ষতার উপর। এমন অনেকের কাছে আপনি যাবেন, সে প্রবলেম ফাইন্ড আউট করতে আপনার 2 ঘন্টা সময় লাগবে, ভাই এমন হয় না ভাই? হ্যাঁ এরকম হয়। মানে অনেকে যাবেন তারা প্রবলেম ফাইন্ড আউট করতে 2 ঘন্টা 3 ঘন্টা, বা বলবে ভাই একদিন রেখে দেন, পরের দিন আমি দেখতেছি। সো তাদের কাজটা কি হয়, তারা হচ্ছে মোবাইলটা রেখে দিয়ে ঢাকা আমাদের এখানে পাঠায়, মোবাইল কেয়ারে পাঠায়। মোবাইল কেয়ারে পাঠানোর পর মানে আপনার গ্রামের কথা বলতেছি, মোবাইল কেয়ারে পাঠায়, অনেক এরকম হয়। আমাদের ভিডিও দেখে তারপর হচ্ছে এখানে পাঠায়, পাঠানোর পর এখান থেকে ঠিক করে আবার গ্রামে পাঠায় দেয়। আর এখানে কাজগুলো কিন্তু হয় সফটওয়্যার মাধ্যমে। দেখেন একটু ক্যামেরা একটু সামনে আনেন, দেখেন এই সবগুলো কাজ এখানে কিন্তু মানে পুরো ফোনের যে
ডায়াগ্রাম যেটা ম্যাপ বলি আমরা, মাদারবোর্ডের হ্যাঁ এখানে সবগুলো প্রতিটা কম্পোনেন্ট এখানে আছে, কোন লাইনটা কোন কানেকশনটা কোন জায়গায় গেছে সবকিছু এই জায়গায় দেওয়া আছে, সবকিছু এখানে দেয়া আছে। সো তার জন্য কাজে ভুল হওয়ার চান্স একেবারে নাই বললেও চলে না, কাজে ভুল হওয়ার চান্স নাই বললেও চলে। আর এই যে কাজটা এটা কিন্তু অনলাইন রিলেটেড, ঠিক আছে, মানে হচ্ছে অনলাইনে প্রতিনিয়ত কিন্তু এটা আপডেট হয়। সো উনি যে কাজটা করতেছেন সার্ভার থেকে উনি দেখে শুনে কিন্তু কাজ করতে পারবেন। ইভেন এই মোবাইলে কোন জায়গা থেকে কোন সমস্যা, কোথায় কত ভোল্টেজ থাকবে সবকিছু কিন্তু এই সফটওয়্যারের মধ্যেই লেখা আছে, এখানে কিন্তু বলে দেয়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি একুরেট কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এরকম দক্ষ জায়গা আপনারা আসবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।